বাবা, তুমি কিচ্ছু চিন্তা করো না, তোমার কিছুই হবে না, আমরা তোমার কিছুই হতে দেব না। আমার যে সময় শেষ হয়ে এসেছে রে মা, আমাকে যে চলে যেতে হবে। না বাবা, তুমি আমাদের রেখে কোথাও যাবে না। আর একটু পরেই ভোর হয়ে যাবে, আমরা তোমাকে কবিরাজের কাছে নিয়ে যাব। কবিরাজের ঔষধে এখন আর আমার কিছুই হবে না রে মা। কথায় আছে না, যৌবনকালের ক্ষয় নেই আর মরণকালের ওষুধ নেই। বাবা, তুমি আমাদের রেখে চলে গেলে আমরা কোথায় যাব বাবা? কে আমাদের রক্ষা করবে? মারুপা, তোকে একটা কথা এখন আমার বলবার খুব দরকার। হ্যাঁ বাবা, বলো, তুমি কি বলতে চাও বলো। মারে, ওই দেখ একটা পাতিল রাখা আছে ওখানে, ওটা আমার কাছে নিয়ে আয়। এই মালাগুলো তোদের কাছে রাখ মা। আমি তোদের কাছে একটা সত্যি কথা কখনো বলিনি। কি সত্যি কথা বাবা? তুমি আমাদের থেকে কি লুকিয়েছো? মারে, তোদের 3 বোনকে আমি নদীতে একটা ভেলায় ভাসতে দেখি, সেখান থেকে এনেই তোদের মানুষ করেছি। তোদের 3 জনের গলায় এই মালা পরানো ছিল, তাই তো এগুলো তোদের দিয়ে গেলাম। আর যদি কখনো তোরা তোদের আসল বাবা মাকে খুঁজে পাস। বাবা, আর একটু অপেক্ষা করো, ভোরের আলো ফোটার সাথে সাথে আমরা তোমাকে কবিরাজের কাছে নিয়ে যাব। তুমি কি করলে বাবা? আমাদের তুমি একটু সময়ও দিলে না বাবা। এভাবে এভাবে তুমি আমাদের ছেড়ে চলে গেলে। তোরা চল আমার সাথে, এখানে থাকলে বেশি কষ্ট হবে আমাদের। আচ্ছা দিদি, এখন আমরা কি করব? কোথায় যাব? কোথায় আর যাব? এই দুনিয়ায় তো আমাদের আর কেউ নেই। বাবা বলল আমাদের আসল বাবা মা অন্য কেউ। তাহলে তো আমরা আমাদের বাবা মায়ের খোঁজে বের হতে পারি, যদি তাদের পেয়ে যাই। এত বছর পরে গেলে তারা কি আমাদের মেনে নেবে? কেন মেনে নেবে না? আমাদের কাছে যে তার প্রমাণ আছে। বাবা আমাদের 3 বোনের গলার 3টে মালা তো দিয়ে গেছে। যত সহজে তোরা বলছিস, অত সহজে তো কিছুই হবে না, কিন্তু আমরা চেষ্টা করে দেখতে পারি। আর এখানে তো আমাদের কেউ নেই, থাকলেই বা কি? তারা তো কেউ আমাদের সাহায্য করবে না, বরং আমাদের ক্ষতিই করতে চাইবে। একদম ঠিক বলেছিস তুই। এখন আর বাবা নেই যে কেউ আমাদের ওপর যখন তখন হামলা করে বসতে পারে। আমরা তো মেয়ে মানুষ। তাহলে দিদি চলো, আমরা এখনই এখান থেকে রওনা দিই। ওহ, আমি আর হাঁটতে পারছি না দিদি, মনে হচ্ছে পায়ে ফোসকা পড়ে যাচ্ছে। আর একটু সামনে চল রাধা, আমরা তো এখন জঙ্গলের ভিতরে আছি। আমারও মনে হচ্ছে পায়ে ফোসকা পড়ে গেছে, হাঁটতে খুব কষ্ট হচ্ছে। চল ওই বড় গাছটার নিচে বসে একটু বিশ্রাম করি। তোরা কি এভাবে আর সামনে যেতে পারবি, নাকি আজকের রাতটা আমরা এখানেই কাটাবো? দিদি, আজকের মতো এখানেই রাতটা কাটাই, কাল সকালে উঠে আবার রওনা দেওয়া যাবে। সামনে তো গভীর জঙ্গল মনে হচ্ছে, আর গভীর বনে শুনেছি হিংস্র প্রাণীরা থাকে। হ্যাঁ হ্যাঁ, তার চেয়ে ভালো আমরা আজকের মতো এখানেই রাতটা কাটিয়ে কাল না হয় দেখা যাবে। শোন প্রীতম, আমি যাচ্ছি কাঠ কাটতে, তারপর সেগুলো বিক্রি করে দেখি বাজার থেকে কিছু চাল ডাল কিনে আনি। ঠিক আছে দাদা, আমি তাহলে যাই, দেখি ওই পুকুর পাড়ে যদি কোনো মাছ ধরতে পারি। আমি তাহলে কি করব? তুই আর কি করবি, যা দেখ কোথাও কোনো কিছু তেমন পাওয়া যায় নাকি যা আমাদের দরকার হতে পারে। বেশ,
আমি তাহলে একটু চারপাশটায় ঘুরিয়ে দেখি, কেমন? আরে ওটা একটা মেয়ে মনে হলো, দেখি তো বিষয়টা। ওহ, এতটা পথ হেঁটে আসলাম, কিন্তু কিছুই তো পেলাম না। খিদে যে পেটটা জ্বলে যাচ্ছে। কে তুমি? আর এই গহীন বনের ভেতরে কি করো? ও আচ্ছা, তাহলে তো তোমরা বেশ বিপদে আছো। আর এই বনের ভেতরে কোনো খাবার পাবে না তুমি। কিন্তু আমার ছোট দুটো বোন যে না খেতে পেয়ে খুব কষ্ট করছে। তুমি কোনো চিন্তা করো না, চলো আমার সাথে। এই তো পুকুর পেয়েছি। ওহ, বড্ড তেষ্টা পেয়েছে। যাই, একটু পানি খেয়ে নি। কে তুমি? কোথা থেকে এসেছো? আর এই গহীন বনে কি করো? আসলে আমার খুব তেষ্টা পেয়েছিল, তাই তো। ও আচ্ছা, তা এ বনে তুমি একা একা কি করো? জানো না এই বনে হিংস্র প্রাণী আছে? তা তো জানি না, কিন্তু আমার যে পানির তেষ্টা পেয়েছিল, পানি না খেলে তো এমনিতেই মরে যেতাম। বুঝেছি, তোমাদের জন্য আমি কিছু করতে পারি, কিন্তু তার জন্য তো তোমাদের আমার সাথে আমার দাদার কাছে যেতে হবে। বেশ, তাহলে তাই চলুন, আমিও আমার দিদিকে সবটা বলি। আরে, ওটা তো মনে হচ্ছে একটা মেয়ে, দেখি তো গিয়ে। না না, এই বনের মধ্যে এত সুন্দর মেয়ে জিনপরিও তো হতে পারে। তোর কি যাতা ভাবছি, আগে যাই তো। কে এই ছেলে? রাধা, তুই কার সাথে কথা বলছিস? ভয় নেই, ও আমাদের ছোট ভাই, ওর নাম ভোলা। ও আচ্ছা, তার মানে আমরা 3 বোন আর তোমরা 3 ভাই। হ্যাঁ, এবার তোমরা চলো আমাদের সাথে। এই একটু সামনে গেলেই আমাদের থাকবার একটা ঘর আছে। আজ থেকে তোমরা এই ঘরে থাকবে, আর আমরা 3 ভাই এই গোয়াল ঘরে থাকব। না না, তা কি করে হয়? তোমরা তোমাদের ঘরেই থাকবে, আমরা 3 বোন এই গোয়াল ঘরে দিব্যি কাটিয়ে দিতে পারবো। কোনো সমস্যা হবে না তো? না না, কোনো সমস্যা হবে না। আমার মনে হয় ছেলে 3টে খারাপ না, কিন্তু দিদি, তারা তো অপরিচিত, তাই বেশি বিশ্বাস করা ঠিক হবে না। মেজদি ঠিক বলেছে বর্দি, আমাদের আজ রাতটা খুব সচেতনভাবে থাকতে হবে। বেশ, তাহলে তাই হোক। আমি একটু ঘুমিয়ে নিই, তোরা দুজন জেগে থাক, পরে আমি জেগে থাকবো, তোরা ঘুমিয়ে নিস, কেমন? ঠিক আছে দিদি, তুমি যা বলবে তাই হবে। কে কোথায় আছো? বাইরে বের হয়ে এসো, তা না হলে কিন্তু আমার পিয়াদারা তোমার ঘরে আগুন জ্বালিয়ে দেবে। কে আপনি? আর এভাবে ডাকাডাকি করছেন কেন? আমি কে? আমি নকুল। আমি হলাম এই তল্লাটের জমিদারের একমাত্র সেনাপতি। তোমরা যে বিনা অনুমতিতে এখানে আস্তানা গেড়েছো, তুমি জানো আমি তোমাদের বন্দি করতে পারি। দেখেন, আমরা বিপদে পড়ে এখানে আশ্রয় নিয়েছি, আপনি চাইলে আমাদের জমিদার মশাইয়ের কাছে নিয়ে যেতে পারেন। তোমরা কি সবাই স্বামী স্ত্রী? না, আসলে আমরা স্বামী স্ত্রী নই, আমরা সবাই একসাথে এখানেই থাকি। ছি 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 ছি, তার মানে তোমরা ব্যভিচারিণী? পেয়াদারা, বন্দি করো এদের। আজ জমিদার মশাইয়ের কাছে বলে এদের কঠিন শাস্তির ব্যবস্থা করব। জমিদার মশাই, এরা আপনার অনুমতি ব্যতীত বসতি স্থাপন করেছে। শুধু তাই নয়, এরা একে অন্যের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ না হয়েই একসাথে থাকতে শুরু করেছে। কি? আমার এলাকাতে এত বড় অন্যায়? আমি তোমাদের কঠিন শাস্তি দেব। কিন্তু জমিদার মশাই, আগে আপনি আমাদের কথা তো শুনুন।
আমি আর কিছুই শুনতে চাই না। বন্দি করো এদের সবাইকে। না জমিদার মশাই, আমরা কোনো অপরাধ করিনি। আমি কি করে বিশ্বাস করব তোমরা কোনো অপরাধ করনি? এ কি সোনালি রে মা, কই দেখি, এদিকে আয় তো তোরা। এই তো আমার 3 মেয়ে, এই তো সেই মালা তোদের গলায় পরানো। সত্যি বলছেন? তার মানে আপনি আমাদের জন্মদাতা বাবা? হ্যাঁ রে মা, আমি তোদের ছোটবেলায় ভেলা করে ভাসিয়ে দিই, কারণ তোদের কঠিন রোগ হয়েছিল। বাবা আমাদের নদী থেকে তুলে এত বড় করেছে। সে মরে যাওয়ার আগে আমাদের এই মালা দিয়ে যায় আর সব কথা বলে। তারপর আমরা তোমাকে খুঁজতে বের হই। পরে জঙ্গলে ওদের 3 ভাইয়ের সাথে আমাদের দেখা হয়। হ্যাঁ বাবা, ওনারা 3 ভাই আমাদের অনেক উপকার করেছেন। ওনাদের কোনো দোষ নেই। বেশ, তোমরা আমার মেয়েদের উপকার করেছো, তাই তোমাদের মাপ করে দিলাম। কিন্তু তোমাদের একটা কাজ করতে হবে, তোমাদের আমার এই 3 মেয়েকে বিয়ে করতে হবে। আয় রে মা, আমার কাছে আয়, তোরা আমার বুকে আয়। যা হারিয়েছিলাম আজকে তা সুদে আসলে ফিরে পেলাম।